সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ একটু ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন কিন্তু ঘড়ির কাঁটার সময় হচ্ছে 5:30, মানে সকাল 5:30। তো মোটামুটি 5টা থেকে উঠেছি, উঠে ওই সমস্ত আর কি নিজের যে কাজকর্মগুলো থাকে আর কি ফ্রেশ হয়ে নেওয়া একটু, তারপরে তারও আগে একটু কাজ থাকে আমাদের, সকালে ঘুম থেকে ওঠার পর একটু ঠাকুরের আরাধনা করা, তারপর কিন্তু খেয়ে নিয়েছিলাম কিশমিশ ভেজানো জল, আর তারপর তো দেখলেই গরম গরম চা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে নিয়ে দেখো এখন চলে এসেছি ঘরের একের পর এক কাজ সেরে নিতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো এই বৃহস্পতিবার দিন কিন্তু কাজের একটু চাপ প্রত্যেকেরই আমাদের একটু বেশিই থাকে, কারণ একটু পুজো করার থাকে, মা লক্ষ্মীর পুজো, কারণ এই পুজোটা করতেই কিন্তু বেশ অনেকটা সময় চলে যায়। ঠাকুরের বাসনপত্র সমস্ত মাজা ধোয়া করা, তারপর বেদি রীতি পরিষ্কার করা, এই সমস্ত কিছু করতে করতে না অনেকটা সময় চলে যায় জানো তো। তাই বলতে পারো সকাল থেকে নিয়ে একটু কাজের তাড়া থাকে বৃহস্পতিবার দিনকে। আর দেখো এখন বিছানাপত্রটা ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। আর জানো তো আজকে না ভয়েস দিচ্ছি একটু বেলার দিক করে, অন্য সময়ে বেশ অনেকটা রাত্রির করে ভয়েস দিই অথবা ভোরবেলা উঠে ভয়েস দিই। তো আজকে কিন্তু অনেকটা রাত আর ভোর কোনোটাই হয়নি, আজকে একটুখানি বেলার দিক করে দিচ্ছি। আর যেহেতু আমার রাস্তার সামনেই বাড়ি, তোমরা প্রত্যেকেই জানো এখান দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি যায়, টোটো, অটো, সাইকেল, বাইক সমস্ত কিছু যায়। আর যেহেতু আমার বাড়ির আর কি পাশটাতেই একটা গলি আছে, তো সেই কারণে না যেই যাক এখানে আগে একটা হর্ন দেবে, সাইকেল হোক বাইক হোক যাই হোক না কেন একটা কিন্তু হর্ন দেবে, তারপর এখান থেকে পাস করবে, মানে এই সমস্যাটা কিন্তু আমার হয়। তো যাই হোক প্লিজ একটু মানে আশপাশের যে সাউন্ডগুলো পাবে তোমরা, এই ধরো হর্নের আওয়াজ বা হয়তো বাজার নিয়ে যাচ্ছে সেই হাঁকেরও আওয়াজ শুনতে পাবে, তো প্লিজ একটু এগুলো ইগনোর করো আজকে। মানে প্রচুর, মানে কতবার কাটবো বলো তো, ভয়েস দিতে বসে আমি 7 থেকে 8 বার ভয়েস কেটেছি, আবার শুরু করছি, যতবারই করছি ততবারই দেখছি মাঝমধ্যখান থেকে কোনো না কোনো কেউ একটা করে হর্ন দিচ্ছে, দিয়ে পাস করছে। তো কতবার কাটবো বলো, ভয়েস দিতে দিতে মনে হয় আমার 2-2.5 ঘন্টা সময় লেগেই যাবে এরকমভাবে কাটতে কাটতে করতে। যাই হোক, তো সেই কারণে তোমাদের বললাম প্লিজ একটু এটা ইগনোর করে নিও। সেই কারণে না আমার রাতে শুতে অনেকটা দেরি হয় জানো তো, এডিটের পর আমি চেষ্টা করি ভয়েস ওভারটা করে রাখার, তো সেটাই আর কি। যাই হোক দেখো এখানে এখন মেয়ের বইয়ের র্যাকটা আর কি গুছিয়ে নিচ্ছি, মানে প্রচণ্ড পরিমাণে এলোমেলো করে ফেলে। কি বলো তো, গুছিয়ে গাছিয়ে রাখলে না ঘরটা বেশ সুন্দর আর লক্ষ্মীশ্রী লক্ষ্মীশ্রী লাগে। আমার তো মানে ঘরদোর অগোছালো থাকলে বিশ্বাস করো একদম না ভালো লাগে না দেখতে। তো আমি না অনেক কারোর বাড়ি যখন গেছি, মানে অনেক সময় হয় না যে আমরা কোনো অতিথির বাড়ি যাই বা হয়তো অন্য কোনো মানুষ নিমন্ত্রণ করলো সেখানে গেলাম, তো কোনো কোনো বাড়িতে গিয়ে গিয়ে দেখেছি আমি বেশিরভাগ যখন যেতাম দেখতাম এক একজনের বাড়ি এক এক রকমভাবে গোছানো। তো ব্যাপারটা কি বলতো, হয়তো তাদের বিশাল পয়সা, মানে কাজের লোকে সমস্ত কাজকর্ম করে দিয়ে যাচ্ছে, বাড়ির মানুষগুলো শুধুমাত্র শুয়ে বসে মোবাইল ঘেঁটে এইভাবেই তাদের সময় কাটে না, মানে তাও তারা ওইভাবে কাটানোর চেষ্টা করে। তো তাদের একবারের জন্য মনে হয় না যে এই যে সময় কাটছে না একটু ঘরের কাজ করলেও তো পারি, মানে ঘরের কাজ বলতে ঘর মোছা বাসন মাজার কথা বলছি না, একটু ঘরদোরগুলোকে টিপটপ করে গুছিয়ে রাখা, এইগুলো করলেও তো ঘরদোরগুলো কত সুন্দর লাগে দেখতে, তাই না? বেশ একটু গোছানো পরিপাটি পরিচ্ছন্ন এগুলো লাগে, কিন্তু সেগুলো দেখেছি বড় এলোমেলো হয়ে পড়ে আছে, একটু গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখার অভাবে। আবার আমি এমনও বাড়িতে গেছি যাদের হয়তো অবস্থা অতটাও সচ্ছল নয়, খুবই আর কি দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের যে জায়গাগুলো আছে, যে জামা কাপড়গুলো আছে, তারা সেই জামা কাপড়গুলো হয়তো অতটা ঝাঁ চকচকে নয়, একদম সাদামাটা জামা কাপড়, অথচ পরিষ্কার পরিচ্ছন্ন আর কি সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে রাখা সমস্তটা, আলনাটা একদম পরিপাটিভাবে গুছিয়ে রাখা, যেখানে বাচ্চাদের বই থাকে সেই বইয়ের র্যাকটা পর্যন্ত সুন্দর করে গোছানো, মানে কোথাও এক ফোঁটা ধুলো নেই, এক ফোঁটা ময়লা নেই, মানে হয়তো বা ছেঁড়া জিনিসটা, কিন্তু তার সত্ত্বেও জিনিসটা সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে, বা হয়তো বা ভেঙে গেছে যেই জিনিসটা সেটাকেও
মানে এত সুন্দরভাবে রাখা আছে, সেটা তুমি সচরাচর ঢুকে বুঝতেই পারবে না যে জিনিসটা ভাঙা জিনিস। তো এরকমভাবেও না আমি অনেক বাড়ি খেয়াল করে দেখেছি যে এই যে একটা অভাবের একটা সংসারে ঢুকলাম যখন, তখন দেখছি তাদের সমস্ত জিনিস পরিপাটিভাবে গোছানো, সেখানেও যেন মনে হয় একটা লক্ষ্মীশ্রী ব্যাপার রয়েছে। আর যাদের সচ্ছল অবস্থা তাদের হয়তো গুছিয়ে গাছিয়ে ঠিক করে রাখার ক্ষমতা আছে, তারাই হয়তো এলোমেলো করে রেখে দিয়েছে। ব্যাপারটা সেটাই, জানো তো, এটা কি বলতো, একটা মানসিকতা, একটা নিজের ইচ্ছা, নিজের একটা চাহিদা, আমি আমার ঘরটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, এই যে একটা মনের ইচ্ছা, এটা কিন্তু সবার থাকে না। মানে যাদের হয়তো কিছুই নেই ঘর গোছানোর মতো, মানে ঘরে তেমন কিছু গুছিয়ে রাখার মতো জিনিসই নেই, তাও কিন্তু যতটুকু জিনিস আছে তার মধ্যেই কিন্তু ঘরটাকে সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে রেখেছে, কোথাও কিন্তু একটু এলোমেলো নেই। আবার যাদের ধরো মানে অনেক কিছু ঘরের মধ্যে জিনিস রয়েছে, অনেক কিছু রয়েছে, তাদের কিন্তু সেই জিনিসগুলোর ওপরে যে তারা কতদিন ঝাড়া মোছা করে না, সেটা দেখলেই সেই জিনিসগুলোকে বোঝা যায়, তার মধ্যে কি ধুলোর পুরো আস্তরণ পড়ে গেছে। তো এই জিনিসগুলো না দেখে বড় আমার আগাগোড়াই, আমি যে সংসার করছি বলে যে ঘর গোছানি হয়েছি তা নয়, আমার আগাগোড়াই না এই জিনিসগুলো দেখে বড় খারাপ লাগতো। হ্যাঁ, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি যে একটু মনের ইচ্ছা, একটু মনোবল, একটু যদি লক্ষ্মীশ্রী আমরা নিজেরাই বজায় রাখতে পারি, মানে নিজেরাই আর কি নিজের সংসারের জন্য করি, তাহলে কিন্তু সব দিকটা দেখতে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, সুশ্রী লাগে, লক্ষ্মীশ্রী এমনি বজায় থাকে সব কিছুতে। আর এইদিকে দেখো, আমি তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাপত্র সমস্তটা গুছিয়ে নিয়েছি, ওপর থেকে নিচ পর্যন্ত সমস্ত এঘর ও ঘর ডাইনিং সমস্তটাই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে খুব একটা ডাস্টিং আমি করি না, জানো তো, ওই যতটা না করলে নয় ততটাই আর কি একটু করে রাখি। আর বৃহস্পতিবার চেষ্টা করি এগুলো একটু অ্যাভয়েড করার, কারণ বৃহস্পতিবার না বেশি ঝাড়াঝুড়ি, ঝুল ঝাড়া এগুলো না মানে আর কি একদম করা উচিতই নয়, কিন্তু তবুও আমরা রোজকার জীবনে এগুলো তো করতেই হয়, জানো তো। অনেকে যারা মানে না তারা কিন্তু বেশ ভালোভাবে মানে, অনেকে আবার তো কাচাকুচিও করে না, মানে ওই সাবান সোডা কাচে না আর কি, তা বলে কি রোজ পরার জামা কাপড় জমিয়ে রাখবে, সেটা না, ওই সাবান সোডা কাচে না, মাথায় শ্যাম্পু করে না, অনেক কিছু বিধি নিষেধ আছে, জানো তো। সবটাই কিন্তু আমাদের সংসারকে ঘিরে, আর সবটাই কিন্তু আমাদের সংসারের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্য। যাই হোক, আমরা যে যতটা মানতে পারবো ততটাই কিন্তু আমাদের সংসারের আর আমাদের মঙ্গলই হবে। আর যারা মানতে পারি না তাদের কি অমঙ্গল হয়? কখনোই নয়, তাদেরও অমঙ্গল হয় না, কিন্তু মানলে যেকালে ভালো হয় সেটা মানাই আমার মনে হয় ভালো। সমস্ত কিছু না একটা রুটিনের মধ্যে চলা ভালো, একটা যে কোনো একটা নিয়ম মেনে যদি আমরা প্রত্যেকে যে কোনো একটা নিয়ম মেনে চলতে থাকি, তাহলে কিন্তু আমাদের সংসার সুন্দর হয়ে ওঠে। আর এদিকে দেখো ঘরদোরটা মুছে নিচ্ছি, আর আজকেও কিন্তু লাইজল দিয়েই মুছছি। আর এখন কিন্তু প্রত্যেক দিনই আর কি ঘর মোছার জলে একটু লাইজল দিয়ে নিচ্ছি। আর ওই শনি মঙ্গলবার করে কিন্তু আমি নুন আর ফিটকিরি দিয়ে ঘর মুছি। এই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেওয়া আছে, মানে এই ভিডিওটা পুরো বিস্তারিত আছে আমার চ্যানেলেই আছে, তোমরা যদি কেউ চাও তাহলে দেখে নিতে পারো। যাই হোক, দেখো এখন কিন্তু ঘরটা বেশ ভালো করে মুছে নিলাম, ঘরদোরটা। আর উপরের ঘরটা কিন্তু ঝাড় দিয়ে একেবারে মুছে চলে এসেছি। কি বলতো, সিঁড়ি দিয়ে নামতে না ভিডিওগুলো করতে অসুবিধা হয়, সে কারণে সেটা তোমাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি, আবার কোনো সময় শেয়ার করা হয় না। যাই হোক, দেখো এদিকে ঘরদোর মুছে নিয়ে একদম পরিষ্কার পরিপাটি করে নিয়ে, আর আজকে মেয়ের কিন্তু স্কুল আছে, বৃহস্পতিবার আর সোমবার কিন্তু মেয়ের স্কুল থাকে, মেয়ে কিন্তু স্কুলে যায়। এই দুটো দিন একদমই কামাই করতে চায় না, স্কুলে যায়। আর বাকি দিনগুলোর মধ্যে যেদিন দরকার সেদিন যায় আর কি। তো এখন তো মানে দিন পাল্টেছে, সময় পাল্টেছে, সবটাই পাল্টে গেছে, এখন আর রোজ রোজ স্কুল যেতে হয় না। কিন্তু আমাদের সময়, আমরা যখন 11-12-এ পড়তাম, আমরা কিন্তু প্রত্যেকটা দিন স্কুল যেতাম। যাই হোক, এখন সমস্ত কিছুই পাল্টে গেছে, জানো তো, আগের মতো আর দেখি তো কিছুই নেই। যাই হোক, দেখো মেয়ে তো এদিকে আলুর তরকারি খাবে না, সাদা আলুর
আলুর তরকারি করেছিলাম, পরোটা করেছিলাম, মেয়ের জন্য আলু ভাজা আর পরোটা করে দিয়েছি। আর আলু ভাজা পরোটা করে গোছাচ্ছি টিফিন, বাইরে কিন্তু পড়ছে মুষলধারে বৃষ্টি, এতটা পরিমাণে বৃষ্টি পড়ছে মানে আশ্চর্য হয়ে যাওয়ার জোগাড়, পুরো সাদা হয়ে বৃষ্টিটা পড়ছে। কি করে যে মেয়েটা স্কুলে যাবে সেটাই না আমি ভাবছি, জানো তো, যে মেয়েটাকে স্কুলে পাঠাবো কি করে। আর ও তো যেহেতু ভাত টাত খেয়ে যায় না, তাই ওকে একটু ছাতু গুলে দিয়েছিলাম, ও ছাতুটা খাচ্ছিল আর বারবার বলছে মা আমি স্কুলে যাব কি করে, স্কুলে যাব কি করে। কিন্তু স্কুল তো যেতেই হবে, মিস বলেছেন আজকে কিন্তু যেতেই হবে। কি করে যাবে দেখো, বৃষ্টিটা কি হারে পড়ছে, এই হারে বৃষ্টি পড়ছে। ও তো যেতে যেতে মানে গাড়ি, যদি বা গাড়ি করেই যাবে তবুও তো মানে বাড়ির থেকে বেরিয়ে রোড পর্যন্ত যেতে যেতেই পুরো ভিজে যাবে, যতই ছাতাই নিক আর রেনকোট পরুক, যাই পরুক না কেন, যা পরিমাণে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে কিন্তু মানে পুরোটাই ভিজে যাবে। আর দেখেছো মানে এতটুকু থামছে না, ঘন্টা খানেক ধরে কন্টিনিউ কিন্তু এই হারে, মানে এতটুকু কিন্তু কমেনি, 1 ঘন্টা ধরে একদম এইভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর দেখেছো বৃষ্টি পড়ে পড়ে কি অবস্থা, চারিদিকে পুরো শ্যাওলায় ভর্তি হয়ে গেছে। আর খুব ভয় লাগে জানো তো, মাকে নিয়ে খুবই ভয় লাগে। শুধু মাকে নিয়ে কেন, আমিও হয়তো কোনো সময় তাড়াতাড়ি করে কাজ করতে গেলাম, আমারও ভয় লাগে জানো তো, খুব ধীরে সুস্থে আস্তে আস্তে পা ফেলি এই জায়গাগুলোতে এসে। আর মানে প্রচণ্ড পরিমাণে শ্যাওলা হয়ে গেছে, এটাকে না একটু ব্লিচিং অথবা শুকনো চুন দিয়ে আর কি রেখে দিলে তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু বৃষ্টিটাই তো কমছে না, কখন রাখবো বলো, দেবো আর মানে যাই দিই, ব্লিচিং দিই আর শুকনো চুন যাই দিই না কেন কিন্তু জলে ধুয়ে চলে যাবে, তার জন্য একটু শুকনো ভাবটা দরকার। যাই হোক, এদিকে দেখো মেয়েটার তো স্কুল যাওয়া হলোই না, টিফিন করলাম বেকার, স্কুল তো যেতেই পারলো না, এতটা পরিমাণে বৃষ্টি। ড্রেস পরে চুপ করে বসে রইলো, আবার সময় হলো ড্রেসটাও খুলে নিল। যাই হোক, এদিকে স্নান করে স্কিন কেয়ার করে নিয়েছিলাম একটু। আজকে না স্নানের পর স্কিনটা দেখছি খুব টান টান লাগছে জানো তো, সেই কারণে না একটু ময়শ্চারাইজার দিয়েছি আজকে। আর তারপর দেখো ওপরে চলে এসেছি পুজোটা করে নিতে। পুজো করে নিয়ে কিন্তু তারপর বাকি কাজকর্মগুলো করব। পুজো করে নেওয়ার পর বাকি কাজকর্ম বলতে পড়ে থাকে রান্নাটা আর কি, তো সেই রান্নাটা আর কি ভাবলাম পুজোটা দিয়ে নিই তারপর কিন্তু করব। আর দেখো এখন মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি, ঘি মধু মাখিয়ে মহাদেবকে ভালোভাবে স্নান করিয়ে নিয়ে তারপর কিন্তু আবার মহাদেবকে পুজো করব। তো এভাবেই আমি মহাদেবের সেবা করে থাকি জানো তো, এর মধ্যে একটু সিদ্ধি আছে। আসলে কি বলতো, প্রত্যেক দিন তো সম্ভব নয় কাঁচা দুধ পাওয়া, আমি কিন্তু এভাবেই গঙ্গার জল দিয়ে ঠাকুরের এভাবেই স্নান করি, অভিষেক করি। আর দেখো আজকে না মনের বাপি ফুল নিয়ে এসেছিল, ফুলের মধ্যে ছিল মানে আর কি তুলসী পাতাটা। এই তুলসী পাতাটা দেখছি না কেমন যেন একটা শুকিয়ে শুকিয়ে মতো যাচ্ছে, মানে শুকিয়ে গেছে। আর এতটা তুলসী পাতা আজকে কিন্তু লাগবে না, আজকে যতটা লাগবে ততটা নিয়ে নেবো। আর বাকিটা দেখো আমি কি করছি, এই জিনিসটা না আমি মাঝে মধ্যে আগে করতাম জানো তো, বেশ তুলসী পাতাটা টাটকা থাকতো বেশ অনেক দিন, মানে ধরো না 3-4 দিনের বেশি টাটকা থাকতো এইভাবে জল দিয়ে। আর এই যে দেখেছো মানে তুলসী পাতাটা কিন্তু এমনিই নেতিয়ে গেছে, জানি না কতটা কি ভালো থাকবে। এক সময় তুলসী পাতা নিয়ে আসে একদম সতেজ, সেগুলো কিন্তু আরও বেশি দিন ভালো থাকে। এভাবে ঘটির মধ্যে জল দিয়ে তুলসী পাতাটাকে ভিজিয়ে এভাবে রেখে দিলাম, মানে আর কি ডুবিয়ে আর কি এভাবে রেখে দিলাম। এটা কিন্তু বেশ 1 থেকে 2 দিন ভালো থাকবে জানো তো, শুকিয়ে শুকিয়ে যাবে না। আর এইভাবে না কিন্তু ঠাকুর ঘরে তুলসী পাতা রেখে দেওয়াও মঙ্গল। আর এখন দেখো ঘট পুজো করে নিচ্ছি, ফুল বেলপাতা এই সমস্ত কিছু দিয়ে, চন্দন বেলপাতা দিয়ে কিন্তু ঘটের মধ্যে সাজিয়ে দিলাম। তারপরে গুয়া পান রাখলাম, সুপারি রাখলাম। আমি যেহেতু কলা দিই না ঘটের মধ্যে, সুপারি দিই, সে কারণে একটা সুপারি, এটাই কিন্তু প্রত্যেকবার আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে তারপর ব্যবহার করি। আর এখন দেখো ফুল টুল দিয়ে মা লক্ষ্মীর ঘট পেতে নিলাম। আর আমাদের জানো তো এই ঘটের জল না ফেলি না, আমাদের সেই কোজাগরি লক্ষ্মীর ঘট, সেটাই কিন্তু এখনো পর্যন্ত পাতাই আছে। আর এটাই হচ্ছে আমাদের নিয়ম, তাই প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আলাদা করে আর আমি ঘট পাতি না, সেই ঘটের মধ্যেই কিন্তু আম শাখা, বেলপাতা, গুয়া পান, তারপরে সুপারি, ফুল, চন্দন, দূর্বা এই সমস্ত সহযোগে পুজোটা কমপ্লিট করে ফেলি। আর এদিকে দেখো আমাদের মহাদেবকেও ফুল, চন্দন, বেলপাতা সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নিয়ে পুজো করে নিলাম। কি সুন্দর লাগছে দেখো মহাদেবকে ফুল, চন্দন, বেলপাতায় সমস্ত দিয়ে সাজিয়ে। আমার তো পুজো করার পর কিন্তু ঠাকুরের সামনে থেকে চোখ সরতেই চায় না, মনে হয় তাকিয়েই থাকি, তাকিয়ে দেখতেই থাকি ঠাকুরের রূপ। ফুল দিয়ে সাজানোর পর এত সুন্দর হয়। এদিকে দয়ালকেও ভোগ দিয়ে দিয়েছি। আর দেখো আজকে না আমার মনটা একটু খারাপ হয়ে আছে, কারণ প্রত্যেকবার সন্দেশ না হয় হলুদ রঙের কোনো মিষ্টি, লাড্ডু এই সমস্ত দিয়েই কিন্তু বৃহস্পতিবারের পুজোটা করি। আর বাইরে এতটা পরিমাণে বৃষ্টি
বৃষ্টি পড়ছে। মনের বাপি কিন্তু আর বাইরে বেরোতেই পারেনি, আসলে ফুলটা কিন্তু গতকাল রাতে এনে দিয়েছিল আর ভেবেছিল প্রত্যেকবারই এটাই করে, তার পরের দিনে একটু সন্দেশ টন্দেশ মিষ্টি এনে দেয়, নয়তো বা আমি একটুখানি লাড্ডু নিয়ে আসি। তো সেটাই, দুজনের মধ্যে কেউই কিন্তু এত বৃষ্টির মধ্যে আমরা বেরোতেই পারিনি বাইরে, তাই ঘরের মধ্যে যেটুকু যা ছিল সাধ্যমতো সেই দিয়েই কিন্তু আজকে পুজোটা কমপ্লিট করলাম। আর মনে মনে একটু খুব মানে কি কষ্ট থাকলোই, প্রতিবার একটু মিষ্টি টিষ্টি দিই আর আজকে কিন্তু দিতে পারলাম না। এখন যে পুজো করছি এখনও কিন্তু বাইরে উপঝরণে বৃষ্টি হাওয়া সমস্তটাই দিচ্ছে। আর এদিকে দেখো মাথায় কিন্তু ওড়না চাপা দিয়ে এখন বৃহস্পতিবারের পুজো কমপ্লিট করি। আর আমি কিন্তু প্রার্থনার সময় ওড়না ঢাকা দিয়েই প্রার্থনা করি, এটাই কিন্তু আমাদের নিয়ম। আর এখন দেখো মা লক্ষ্মীর পাঁচালিটাও পরে নিচ্ছি। কি বলো তো, ওপরের ঘরটা এতটা পরিমাণে গরম হয়, মানে এতটা পরিমাণে গরম ওপরের ঘরটা ধারণার বাইরে। আমি যে পুজো করতে বসে এক এক সময় তোমরা খেয়াল করে দেখবে আমার ঘাড়ে গলায় প্রচণ্ড পরিমাণে ঘাম থাকে, তার মধ্যে আবার ওড়না চাপা দিয়ে যদি আমি পুজো করতে বসি তাহলে তো আমি মানে হাঁপিয়ে যাব। সেই কারণে প্রত্যেক দিন হয় না, বৃহস্পতিবার আর প্রার্থনার সময় অবশ্যই এটা আমি আর কি মেনে চলি, এই জিনিসটা আমি করি। তো এদিকে দেখো পাঁচালিও পড়া হয়ে গিয়েছিল আর এইদিকে ঠাকুরের পুজোটাও আজকে কমপ্লিট হয়ে গিয়েছিল। আর বৃহস্পতিবার দেখবে পুজোটা যদি সকাল সকাল কমপ্লিট হয়ে যায় না, মনেও একটা বেশ আলাদা শান্তি লাগে, মনে হয় যাক বাবা পুজোটা তো আগে হয়ে গেছে। আর পুজো যদি লাস্টের দিকে করতে চাই তখনও কিন্তু সেই মাথায় পুজো করব একটা চিন্তা থাকে, তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিতে হয়। তো যাই হোক আজকে পুজোটা তো হয়ে গেছে, মনটা কিন্তু অনেকটা শান্তি হয়ে গেছে। তারপর নিচে এসে ওই যে টিফিনটা করে রাখা ছিল আর কি, পরোটা একটু আলুর তরকারি একটু খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো এখন করে নিচ্ছি দুপুরের লাঞ্চের রান্না আর কি। তো আজকে রান্নার মধ্যে করেছিলাম একটু কাঁকরোল আলুর তরকারি আর মাছের ঝাল, একটু ভিন্ডি ভাতে দিয়েছিলাম, মানে ভাতের মধ্যেই ভিন্ডি দিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। আর হ্যাঁ, একটা জিনিস তো বলতে ভুলেই গিয়েছি, আর আমার মেয়ে না শিঙি মাছ খেতে খুব পছন্দ করে, মানে শিঙি মাছ খেতে খুব ভালোবাসে, শিঙি মাছের ঝোল আর কি। তো আজকে যে মাছ কাকু মাছ দেন তিনি কিন্তু আজকে এই মাঠের যে দেশি শিঙিগুলো হয় সেটা কিন্তু নিয়ে এসেছিলেন। তো মা তার মধ্যেই দুটো কিনেছিল মেয়ের জন্য আর কি। তো সেইটা আর কি আমি যতক্ষণ পুজো করেছি মা কিন্তু নিজের নাতনির জন্য মানে নিজেই আনাজপাতি কেটে ঝোল করেছে আর কি। যে ছোটোবেলায় মেয়ে যখন অনেকটা ছোট ছিল মা কিন্তু প্রত্যেক দিন ওকে শিঙি মাছের ঝোল রান্না করে দিত। তো সেটাই আর কি, অনেক দিন তো বন্ধ, তাই আজকে নিজেই কুটে বেছে মাছ ধুয়ে ধায়ে আর কি নিজেই আনাজ কেটে আমি যতক্ষণ ওপরে পুজো করেছি ততক্ষণ দেখছি মা কিন্তু এই কাজটা করেছে, মানে নাতনির জন্য এক বাটি ঝোল বানিয়ে রেখেছে ও আর কি দুপুরবেলা খাবে বলে। যাই হোক আজকে তো স্কুল যাইও নি, মেয়ে যাওয়াও হলো না বৃষ্টির কারণে, তো সেই কারণে আর কি ঝোল আর ভাত। আজকে আমার মেয়ের আর অন্য কোনো দিকে তাকাবে না, ওরা আর কি শান্তি করেই দেখো শিঙি মাছের ঝোল ভাত আর আমাদের এই যে মাছের ঝাল করেছিলাম, যা ফ্রিজে একটু মাছ ছিল সমস্তটা করে আর কি শেষ করে দিয়েছি আজকে। আর ওই 3 পিস মতোই মাছ ছিল, ওই ঘাড়ের দিকের দুটো মাছ ছিল আর একটা বাটা মাছ ছিল, ওই দুটো ঝাল করে নিয়েছি। আর দেখো দুপুরের লাঞ্চটাও দেখলে তো কমপ্লিট করে নিয়ে একদম কিন্তু আজকে হাঁড়ি করা সমস্তটাই লাস্টে মেজেছি, মানে আগে লাঞ্চটা করে নিয়েছি, তারপর কিন্তু বাসনপত্র মেজে পরিপাটি করে ধুয়ে মেজে এখানে রেখেছি। কি এই যে ছোট্ট একটা দেখেছো, এর মধ্যে কিন্তু আমি বাসন উপর করে রেখে দিই। আসলে আমার একটা ঝুড়ি আছে বাসন উপর করারই ঝুড়ি, সেটা আজকে বিরাট বড়, আর আমার কাউন্টার টপের ওই জায়গাটা না বড্ড, ওই বড় ঝুড়িটা রাখলে না অনেকটা পরিমাণে জায়গা নিয়ে নেয় জানো তো, সে কারণে না ওই বড় ঝুড়িটা এখন আর রাখি না, এই ছোট্টটা রাখি। ছোটটার মধ্যে ছোট ছোট জিনিসগুলো একটু সাজিয়ে আর কি উপর করে রেখে দিই জল ঝরাতে। আর যে বড় থালা হাঁড়ি কড়াই সমস্তগুলো সাইডে একটা কাপড় পেতে রেখে দিই, শুকিয়ে গেলে আবার নিচে গুছিয়ে রাখি। আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যায় বিনতি প্রার্থনার কিছু মুহূর্ত আগে। প্রার্থনার আগে দেখো ধূপ ধুনো সমস্তটাই দিয়ে নিলাম, দিয়ে নিয়ে কিন্তু আজকে তারপর প্রার্থনা করব। আর এই সন্ধ্যেবেলায় কিন্তু বৃহস্পতিবার আমি প্রতি বৃহস্পতিবার চেষ্টা করি ধুনো দিয়ে নেবার। ধুনোর মধ্যে না অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের পরিবারের সমস্ত নেগেটিভ এনার্জিকে দূরে রাখে, তাই শনি মঙ্গল আর বৃহস্পতিবার কিন্তু ধুনো দেওয়া আর কি একান্তই দরকার। আমরা তো শনি মঙ্গল করি না, দিই না, আসলে আমি বাড়ি থাকি না সন্ধ্যের দিকে, দেখোই তো তোমরা মেয়েকে নিয়ে পড়াতে নিয়ে যাই। বৃহস্পতিবার কিন্তু একদম মিস করি না, বৃহস্পতিবার কিন্তু অবশ্যই দিয়ে দেওয়ার ধুনোটা দেওয়ার চেষ্টা করি আর কি। শুধুমাত্র ঠাকুর ঘর নয়, প্রত্যেকটা ঘরের আনাচে কানাচে প্রত্যেকটা ঘরে কিন্তু আমি ধুনো দিয়ে নিই। আর মানে মাঝে মাঝে কিন্তু আমি একটা স্পেশাল ধুনো দিই, যেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা
করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। এতেও কিন্তু আমাদের সংসারের অনেক মঙ্গল হয়। এদিকে বৃহস্পতিবারের সন্ধ্যা কমপ্লিট করে নিচে দেখো এই যে মেয়ের যে টিফিনটা সেটাই আর কি বসে খেলাম, আর একটু চা করে নিয়েছিলাম। এই হচ্ছে সন্ধ্যার টিফিন। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। শুভ সন্ধ্যা।